দিনভর গাড়ি নিয়ে নাটকের জবনিকা পতন। আগরতলা শহরে এসে নিজেদের দফতরে বসে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল। বিজেপি স্বীকার করে নিল কর্মসূচি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় তৃণমূল কংগ্রেস দফতরে হামলা নয়, বিক্ষোভ দেখিয়েছে তারা। আগরতলায় তৃণমূল কংগ্রেস দফতরে হামলার ঘটনায় উত্তপ্ত ত্রিপুরার রাজ্য রাজনীতি, যার ঢেউ গিয়ে লেগেছে বঙ্গে। বুধবার পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশ দপ্তর পরিদর্শনের জন্য আগরতলায় আসেন তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। অভিযোগ, বিমানবন্দর থেকে শহরে আসার গাড়ি পায়নি তারা। ত্রিপুরার মাটিতে পা দিয়েই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে তাদের বিমানবন্দর চত্বর ছাড়তে বাধা দেওয়া হচ্ছে বলে তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ। অটো বা প্রিপেড ট্যাক্সিও বুক করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য কুণাল ঘোষ। প্রতিবাদে বিমানবন্দরের সামনে ধর্নায় বসেন প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, বাংলার মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং যুব নেতা সুদীপ রাহা। কুণাল ঘোষের অভিযোগ, বিজেপি ভয় দেখাচ্ছে, গাড়ি তাদের নিতে চাইছে না। যে গাড়িগুলি এসেছিল, আমরা নামার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে। কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে। এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে, দুটো ট্রিপ করলে হবে না। এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো। চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার দুটো ট্রিপও করে, সেটা এখন পুলিশ বলছে না, একবারে দিতে হবে। আমরাও ঠিক করে নিয়েছি, ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো, হাঁটতে শুরু করবো, তারপর পুলিশ এইটাই হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আগরতলা শহরে এসে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তাদের দাবি, ত্রিপুরা বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্য থেকে নেতা বা জনপ্রতিনিধিরা তৃণমূল শাসিত বাংলায় অবাধে ঘোরাফেরা করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভিন রাজ্যের নেতা বা জনপ্রতিনিধিদের বাধা দেয় না। কার্যত ত্রিপুরার বিজেপি সরকারকে এক হাত নেয় কুণাল, সায়নী, সুস্মিতা। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ রাজ্য বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে হামলার ঘটনায় মুখ খুলেছে খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বন্যা কবলিত জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ এবং বিধায়ক। সাংসদ খগেন মুর্মুর সেই রক্তমাখা ছবি ত্রিপুরার মানুষ দেখেছে। আগরতলায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে হামলার অভিযোগ মিথ্যা। তৃণমূল কংগ্রেসের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। खगेन मुर्मू जी और एमएलए शंकर घोष और इनका टीम गया वहाँ, वो काम देने के लिए किया है, रिलीफ देने के लिए। अब उसको किस तरह और एक पर्टिकुलर एक श्रेणी इन्हीं को यूज करके इन लोगों को जिस तरह को वहाँ पर उनको जान लेने वाला हमला किया है, सोचिए आप लोग देखे होंगे। तो ये तो अभी हॉस्पिटल में भर्ती है सिलीगुड़ी में। तो मैं समझता हूँ ये हमेशा ये सब करते रहते हैं। इलेक्शन के साथ रिलीफ देने में क्या दिक्कत है बताइए आप। अब इसको लेके पूरा भारत में सभी लोग, कोई पार्टी का नहीं है, सभी लोग आक्रोश है। त्रिपुरा में भी अभी आक्रोश यहाँ पर हुआ है। कल भी हमारा कुछ सेशन यहाँ पर निकला है, तो वहाँ पर इनका तो है ही नहीं है, कुछ लोग ही नहीं, खाली साइन बोर्ड और कुछ नहीं है, लोग ही नहीं है इन लोग का। तो साइन बोर्ड में 2-3 लड़का थोड़ा सा इतना आक्रोश है किया है, लेकिन पुलिस पहले से वहाँ पर मौजूद थे, कोई कुछ नहीं कर पाया। पुलिस ने हटा दिया इन लोग। फिर इसको लेके मौका मिल गया। जब बोलते कलकत्ता से मैंने सुना अभी 3-4 आदमी आया है यहाँ पर, तो ये लोग क्या। বুধবার বিকেলে ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কুণাল ঘোষকে এক হাত নিয়ে তিনি দাবি করেন, পুলিশি হেনস্থা নিয়ে মিথ্যা কথা বলছে তৃণমূল। তাদের কেউ গাড়ি না দিলে ত্রিপুরা বিজেপির কি করার আছে বলে মন্তব্য নবেন্দু ভট্টাচার্যের। সঙ্গে প্রদেশ বিজেপির মুখপাত্র আরো বলেন,
পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি জানানো হতো 3 সাংসদ, বাংলার এক মন্ত্রী এবং একজন প্রাক্তন সাংসদ আসছেন, তাহলে ত্রিপুরা সরকার গাড়ির ব্যবস্থা করত। কিন্তু সরকারিভাবে ত্রিপুরা সচিবালয়কে কিছুই জানায়নি নবান্ন। এবং সেই জন্য আমাদের পার্টির কার্যকর্তারা, আমাদের যুব মোর্চারা সেখানে গেছে, পার্টির যে সমস্ত ফ্ল্যাগ পোস্টার ছিল সেগুলি আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি, সেগুলি আমরা ফেলে দিয়েছি। যে সমস্ত জায়গায় এই তৃণমূলের নাম লেখা ছিল সেই টপগুলিও আমরা ফেলে দিয়েছি। ভাঙচুর আমরা করিনি, আমাদের সেটা বক্তব্য, আমাদের পরিষ্কার অবস্থান। এবং আপনারা গিয়ে দেখে আসতে পারেন কোথাও ভাঙচুরের কোনো চিহ্ন মাত্র নেই। নিশ্চয়ই আমরা করেছি, আগামী দিনে প্রয়োজনে আমরা রাজ্য জুড়ে বিক্ষোভ করবো এই বার্তাটা সেখানে দেওয়ার জন্য। কুণাল, সায়নী, সুস্মিতাদের দাবি তৃণমূলের বাংলায় গিয়ে বিজেপি নেতা মন্ত্রীরা জামাই আদর পায়, কিন্তু বঙ্গের রাজনৈতিক ইতিহাস বলছে অন্য কথা। বঙ্গ বিজেপির অভিযোগ 2021-এ বাংলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাপ্তার নামতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাংলায় একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল, তিনি মমতার বাংলায় নামতে না পেরে ঝাড়খণ্ড থেকে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বিজেপির আরো অভিযোগ 2021 সালে বাংলাতে হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালির জামাই জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার কনভয়ে ইট বৃষ্টি হয়েছিল, যদিও বারবার অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। কিন্তু টিভির পর্দায়, সমাজ মাধ্যমে সেই ছবি দেখেছে গোটা দেশ। এদিনের দিনভর নাটকের পর বামপন্থী দলগুলোর দাবি বিজেপি আর তৃণমূল একটি বৃন্তে দুটি কুসুম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B the whole square equals A square B square 2AB times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,